জাগ্রত রাধা গোবিন্দ মন্দির। দেখেন এই মন্দিরে কেউ কিছু চাইলে ঠাকুর কৃপা করে, তাই আমরা আইছি ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে। আর ওইটা পুরনো কালী মন্দির। এই যে দেখেন এটা কত পুরনো মন্দির, অনেক পুরনো, তাই অনেক পুরনো মন্দির। তাই আপনাদের দেখাচ্ছি এই মন্দিরে ঠাকুর আছে, তালা দেয়া আছে, তাই ঠিকঠাকভাবে দেখাতে পারছি না। আমরা যে সময় আইছি সে সময় আর দেখানোর মতন নাই। প্রতি রবিবারের সম্ভবত খোলে, গীতা পাঠ হয়। হচ্ছে মন্দির প্রাঙ্গণ। দেখেন কত গাছপালা জঙ্গল হয়ে আছে। এই সাইডে একটা রাস্তা আছে পূজা আসার জন্য ভক্তদের। আর এই কালী মন্দিরে জাগ্রত কালী আছে, তাকে সবাই ডাকে এবং তার কৃপা লাভ করে। জয় মা কালী। ঠাকুর সবাইকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো। আমরা হয়তো আর কবে আসবো জানি না। গীতা পাঠ হয়। এই যে দেখেন এখন আমরা চলে যাচ্ছি। ঠাকুর সবাইকে ভালো রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে জয় রাধা গোবিন্দ বলে কমেন্টটা করুন। আর আমি চলে যাচ্ছি। দেখেন কি পরিমাণে জল হয়েছে, আসা যাওয়ার খুব কষ্ট। সাবস্ক্রাইব করে দেবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে, নতুন চ্যানেল। আমি চেষ্টা করছি ধর্মীয় ভিডিও আনার জন্য, সবসময়ের জন্য। আপনাদের কৃপা থাকলে আমি অবশ্যই এরকম ভিডিও ছাড়তে পারবো। সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার আইডির সঙ্গে থাকুন। দেখেন এই যে আমার মন্দিরে যাওয়ার রাস্তা, কি অবস্থা, জলে তলায় গেছে। এলাকার লোকজন খুব দুর্বিষহ কষ্টে আছে। আমার এই নতুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ঠাকুরের কৃপা লাভ করো। হ্যাঁ এই যে পাড়া লাগার সাথে আমি স্লিপ করতেছি, আসতেছি ওই বাড়ি। হ্যাঁ প্রত্যেকটা বাড়ির সামনে জল হয়ে গেছে। এই যে দেখেন জল ভাঙতেই হবে। দেখেন যে কষ্টে আছে, সব লোকজন খুব কষ্টে আছে। কমেন্টে জানাইও ভিডিওটা কেমন লাগলো। জলের মধ্যে ভিডিওটা করাও যাচ্ছে না। এই যে ধান চাইল হয় না 4-5 বছর এই জায়গার বিলি। আমরা তো বিল বলি, অনেকে মাঠ বলে। দেখেন